কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমি অ্যাডভোকেট রুকনুজ্জামান হৃদয় উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, গতকাল থেকে অদ্যবধি যারা কথা বলেছেন এবং শুনেছেন, আজও কথা বলছেন এবং শুনছেন, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন। আমি স্বেচ্ছাসেবক যে যারা চট বিছাচ্ছে তাদেরকে অনুরোধ করবো, ভাইয়া আগে যেগুলো বিছাইছেন লোক বসে নেই, পরে আর বসার পরিবেশ করতে বলছি এ কারণেই যেন বাইরে থেকে আগত অতিথিরা এসে বুঝতে পারে মাহফিলটা শুরু হয়েছে, তারাও যেন বসে। মাহফিলের প্যান্ডেলে যারা সাইকেল নিয়ে রাখছে সেগুলো বাইরে রাখার জন্য অনুরোধ করছি। মাঠের ভেতরে যারা মোটরসাইকেল রেখেছে মোটরসাইকেল গুলো একটু দূরে নাম নিয়ে শুরু করতে চাই যে আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে পাঠিয়েছে। অন্তরের গভীর দোয়া মালয়েশিয়া প্রবাসী আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন ভাই আমজাদ ভাই, আমাদের প্রিয় মাজেদ ভাই, আল্লাহ তাআলা প্রিয় মাজেদ ভাইকে বারাকা দান করুন। এবং সম্মানিত উপস্থাপক আমার প্রিয় ভাই, অনেক ভালোবাসার জায়গা থেকে রুকনুজ্জামান ভাইকে প্রমোট করেছেন, আল্লাহ আমার সম্মানিত উপস্থাপক ভাইকেও এই দুনিয়া এবং আখিরাতে যেন সম্মানিত করেন বলি আমিন। আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে সেই সুরের মূর্ছনায় স্বাগত জানাতে চাই, যে সুরের মাঝে খুঁজে পাই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। الرحمن الرحيم مالك يوم الدين كل কায়নাতের মালিক যিনি, সকল সৃষ্টির স্রষ্টা যিনি, হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করি সেই রবের সামনে। এসো গাই তার নামে হৃদয় উজাড় করে। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন। আওয়াজ তুলে বলি আমিন। তুমি একটুখানি সময় দিয়া এই না ভাবে পাঠাইয়া রইলা তুমি কত দূরে, দেখা দিলা না। কোথায় গেলে পাবো আমার মালিক রব্বানা, কোথায় গেলে পাবো আমার মালিক রব্বানা। সেই আল্লাহর দেখা চাই, তাড়াতাড়ি হাত দেখতে চাই। আমাদের হাতগুলোকে তোমার ভালোবাসায় আল্লাহ কবুল করে নাও। আওয়াজ তুলে বলি আমিন। Oh
আল্লাহ তুমি মহান মালিক জালিল জব্বার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার আল্লাহ তুমি মহান মালিক জালিল জব্বার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার আল্লাহ তুমি মহান মালিক জালিল জব্বার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার তোমার দয়ার নাই তো সীমা সাগর সমান ওদের গুনাহ হোক না যতই পাহাড় পরিমাণ তোমার দয়ার নাই তো সীমা সাগর সমান ওদের গুনাহ হোক না যতই পাহাড় পরিমাণ মাওলা তোমার নামের গুণে মাওলা তোমার নামের গুণে মাওলা তোমার নামের গুণে করো মোর পার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার আল্লাহ তুমি মহান মালিক জালিল জব্বার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার তুমি দাওনি ফসল বেছে মুমিনের রেতে কাফেরের মিটে ক্ষুধা তোমার রহমতে দাওনি ফসল বেছে বেছে মুমিনের খেতে কাফেরের মিটে ক্ষুধা তোমার রহমতে এই দুনিয়ায় কাঙাল মোরা এই দুনিয়ায় কাঙাল মোরা এই দুনিয়ায় কাঙাল মোরা তোমার দয়া ওদের গুনাহ মাফ গফুর গফার ওদের গুনাহ মাফ গফুর গফার আল্লাহ তুমি মহান মালিক জালিল জব্বার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার ওদের গুনাহ মাফ করে দাও গফুর গফার ওদের গুনাহ মাফ করে দাও গফুর আমি আবার অনুরোধ করছি যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন এটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আমরা মাহফিলের যারা বাইরে এখন ঘুরছেন আপনার প্যান্ডেল এসে বসুন এই মাহফিল শুরু হওয়ার কথা ছিল সকাল 9টায় এটা এলাকাবাসীর ব্যর্থতা যে আমরা সকাল থেকে শুরু করতে না পারাই এই জন্য অন্তত এখনো যারা স্বেচ্ছাসেবক সকলকে বসার জন্য অনুরোধ করছি মাহফিলের পরিবেশটা সুন্দর করে দিন আল্লাহ তাআলা বরকত দিবেন তাহলে দূরের মেহমান যারা আছে তারা এসে আপনাদের প্রতি খুশি হবেন এবং তারাও বসবেন
এই জন্য যারা দাঁড়িয়ে আছেন ভিডিও করছেন বসে বসে ভিডিও করার জন্য অনুরোধ করছি। আল্লাহ কবুল করুন, বলি আমি আরো জোরে বলি আমি আল্লাহ আল্লাহ अल्लाहु अकबर या या रहमान या रहीम के मतलब का पूरा कबूल रहो। आवाज दे बोली अल्लाहु अकबर। আল্লাহর বিশুদ্ধ কণ্ঠ, আল্লাহর পবিত্র নামের তাসবিহে মুখরিত হোক এই জমিন ও আসমান। আসুন সবাই মিলে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তার রহমত এবং বারাকা দিয়ে যেন পূর্ণ করে দেন এই মাহফিল, বলি আমিন। Allah hi Allah, 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 Allah hi Allah किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नामों से का लिया करो। Allah hi Allah, अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नामों सीखा लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। कब चेहरे पे झूठे जाके मिटती है सच्चाई, झूठी कदूनिया में हमेशा मिलती है रुसवाई। कब चेहरे पे झूठे जाके मिटती है सच्चाई, झूठी कदूनिया में हमेशा मिलती है रुसवाई। सच की राह चला करो दुख न किसी को दिया करो, सच की राह चला करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नामों से खा लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नामों से खा लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। शीशा तो टिक जुड़ सकता है दिल न जुड़े कर टूटे, कितना है बेदर्द कोई इंसान प्यार का घर जो लूटे। शीशा तो टिक जुड़ सकता है दिल न जुड़े कर टूटे, कितना है बेदर्द कोई इंसान प्यार का घर जो लूटे। ऐसा जुल्म न किया करो दुख न किसी को दिया करो, ऐसा जुल्म न किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नामों से खा लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नामों से खा लिया करो। अल्लाह ही अल्लाह, 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 अल्लाह ही अल्लाह। अल्लाहु আকবার। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়?
বলছি ওটা বলবো, গুছিয়ে নিচ্ছি তার সাথে। ওকে ওকে। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, বন্দি করিয়া কলকি চড়াইয়া আমারে কই লইয়া হাজার। সুবহানাল্লাহ হবে না? আজ এই সুন্দর দিনের বাংলা যারা সাজিয়েছেন, হয়তো অনেকেই আমাদের মাঝে আজ নাই। মহামহিম আল্লাহ তাআলা দরবারে তাদের জন্য সেই জান্নাত কামনা করছি, যে জান্নাতে আল্লাহ সর্বোচ্চ নাজ নিয়ামতে করবেন। বিশেষ করে আমার প্রিয় ভাই মাজিদ সহ আজকের প্রোগ্রামে যারা অনারেবল গেস্ট রয়েছেন, তাদের হারিয়ে যাওয়া সকল পূর্বসূরীদের জন্য, উত্তরসূরীদের জন্য ভালোবাসার এই গজল আল্লাহ কবুল করুন। যারা কাজ করছে কথা না বলে নীরবে কাজ করার জন্য অনুরোধ করছি। যারা কাজ করছেন একটু নীরবে কাজ করলে ভালো লাগবে ভাইয়া, মনোযোগটা নষ্ট না করি আমরা। যদি আমি না বলি এভাবে, আসলে আমি আমার জীবনে বিশৃঙ্খলার মুখোমুখি খুব কম হয়েছি, তো আজকে তো আমি মনে রাখবো ইনশাআল্লাহ, যে প্রোগ্রামে এসে আগে মঞ্চের সামনে বসে থাকতে হয়েছে, তারপরে আমার ভাইদের সাথে নিয়ে গুছিয়ে নিয়ে শুরু করলাম, এটা একটা রেকর্ড হয়ে থাকলো। আল্লাহ কবুল করুন। তারপরে আলহামদুলিল্লাহ এখানে আমার অনেক প্রিয় মানুষ রয়েছে, অভিমান করে চলে যাওয়ার আমার কোনো জায়গা নেই। দিন শেষে কোর্টে আবার তাদের সাথে আমার দেখা হবে। তো চলুন আমরা সুরে সুরে নিজেদেরকে ব্যস্ত রাখি। চট বিছাচ্ছেন ভাই, যারা আগে যেগুলো বিছাইছেন বসে নিক লোকগুলো, প্লিজ আগে যেগুলো বিছাইছেন ওইগুলো বসানোর ব্যবস্থা করেন, আপনারাও বসেন। কথা বলা যাবে না ভাইয়া, প্লিজ স্টেজে ডিস্টার্ব করেন না, পাশে বসেন। এখন এগুলো এখন না, আরো সময় আছে। গজলগুলো একটু চুপচাপ করে একটু আপনারা শোনেন। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া হাজার, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া হাজার, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়া আমারে এখন, আমি তো ছিলাম তোমাদের আপন, আমারে এখন বিদায় বেলায় কথা শুনে যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া
আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা তুইয়া কই তারা এখন। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা তুইয়া কই তারা এখন। বিদায় বেলায় একটু বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও। কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। আওয়াজ দিয়ে বলি মারহাবা। ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। মারহাবা হবে না? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন যাবি সে ঘর ভাঙা পড়ে রে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন যাবি সে ঘর ভাঙা পড়ে রে। আমের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আমের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, হাজার লুটিয়া দিল চোরা রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে
দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা দাও তার উপরে তুফান দাও ঝলকে ঝলকে ওঠে পানি রে ও মুর্শিদ একে আমার দাও তার উপরে তুফান দাও ঝলকে ঝলকে আমার নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তারপরে লারে ঝড় কখনো জানি সে ঘর ভাঙা পড়ে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে ঝড় কখনো জানি সে ঘর ভাঙা পড়ে রে আমের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আমের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়ে চোরা রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় 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 মুর্শিদ নিজে এর দেশে আরো আসতে বলি মারহাবা আরো আসতে বলি মারহাবা এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা ইয়া রাসূল আরবি ইয়া হাবিবি ইয়া রাসূল মুহাম্মাদীর পথের দিশা দেওয়ার জন্য আজও এই জমিনে নবীর পথে নবীর সিরাতে ডাকা অনেক বেশি জরুরি। যে পথ কল্যাণের সেই পথ আমার রাসূলের, যে পথ মুক্তির সেই পথ আমার রাসূলের। ৬৮,০০০ বর্গ মাইলের বাংলায় জীবনের সর্বোচ্চ ত্যাগ কোরবানির পরীক্ষা দিয়ে হলেও আমার নবীর পথে টিকে থাকতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে আমার নবী দুই হাত উঁচু করি তারা, দুই হাত উঁচু করি তারা।
ওগো আল্লাহ, ওগো আরশের মালিক আমার রব, এই জমিনে আমার নবীর প্রেমে এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। এই জমিনে আমার নবীর সিরাত প্রতিষ্ঠার জন্য বাকি জিন্দেগি হাতগুলোকে উচ্চকিত রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু নবীর পথকে আঁকড়ে রাখার তৌফিক দান করে দাও। আসুন আপনাদের অনুরোধে প্রিয় নবীর শানে গাইছি জনপ্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে সবাই গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার, সবাই আওয়াজ তুলে রাসূল এসেছে। জোরে জোরে হাবিব এসেছে গাইতে হবে, জোরে মঞ্চ থেকে মাঠ পর্যন্ত। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মানব দেশে সবার পাশে মানবের সেরা মানব এসেছে। লিল্লাহি তাকবীর। মানব দেশে সবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। লিল্লাহি তাকবীর। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে। লিল্লাহি তাকবীর। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, জান্নাত
এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে আমার সময় ছিল 11 থেকে 12টা পর্যন্ত কিন্তু সময়টা আমার প্রিয় মাকে কথা বলেন মূলত আমি যেন এই প্রোগ্রামে আসি সাইফুল্লাহ মানসুর ভাই রিকোয়েস্ট ছিল সেটা আমি পাবনা থেকে এখানে ফিরেছি যেতে হবে দিনাজপুর আমার প্রিয় ভাই হাসিমুখ সে অনেক কষ্ট করছে আমি শুধু তাদের ভালোবাসার দিকে চেয়ে আমি এখনো পর্যন্ত আপনাদের সাথে সময় করেছি আমি চাচ্ছিলাম প্রোগ্রামটা গুছিয়ে যাক আমি হয়তো জোর করেছি শুরু করার জন্য কারণ আমি শুরু না করলে এখনো শুরু হতো না আমি শুরু না করলে এখনো এটা শুরু হতো না এটা আমি বিশ্বাস করি আমি হয়তো আয়োজকদেরকে ভবিষ্যতে বড় প্রোগ্রামের আয়োজন না করেন কিন্তু আয়োজনগুলো হওয়া চাই আয়োজনগুলো সুন্দর হওয়া চাই গোছালো প্রোগ্রামে ছাড়া বাবা বরকত হয় না মানুষ কেন আমাদেরকে অনুকরণ করবে যদি আমরা যোগ্য না হই মানুষ কেন আমাদের পিছে থাকবে আমরা যদি তাদের শিক্ষকের মতো না হই এই জন্য আমি অনুরোধ করবো বিশাল আয়োজন করা দরকার নয় আয়োজনটা ছোট হোক কিন্তু সেটা যেন গোছালো হয় আমি আমার প্রিয় ভাইয়ের মধ্য দিয়ে মাজেদ ভাইয়ের মধ্য দিয়ে আরেকটা তাই না আরেকটা আল্লাহু আকবার আমার নসিয়া ভাই এসেছে সুন্দর যত্ন করে খাওয়াই কিন্তু আজকে তিনিও লজ্জিত বলছে ভাই আমি মনে করেছিলাম গজল গিয়ে খেয়ে তাই যাবেন তাই বললাম যে এখন খাওয়ান পরে প্রয়োজন আরেকবার খাওয়ানোর পার্সেল করে দিয়ে আরশের মালিক আল্লাহ এটা ও আরশের মালিক আল্লাহ তুমি কি শোনো নয় কান্না আরশের মালিক আল্লাহ তুমি কি শোনো নয় কান্না রহম করো তুমি রহম করো ঢেলে দাও তোমারি করুণা আল্লাহু আকবার আল্লাহু আকবার দেশ বিদেশ যতবার যেখানে গিয়েছি প্রিয় মাকে নিয়ে অনেক দোয়া চেয়েছি অনেক গজল শুনিয়েছি আজও এই মঞ্চ এই অডিয়েন্স সবই ঠিক আছে শুধু মাঝে প্রিয় মাকে হারিয়ে ফেলেছি গত 30 ডিসেম্বর আমার দুনিয়ার আলো নিভে গেছে প্রিয় মা আমার দুনিয়ার সফর শেষ করে পরকাল হয়ে আল্লাহর জিম্মায় চলে গজল গাইতে এখন বড় ভয় হয় আমি নিজেও ভাবিনি মা হারানোর কষ্ট কত ভয়াবহ হতে আমরা যে মায়ের জন্য আমরা কিছু চাই না পরকালে জান্নাতে মায়ের সাথে তুমি একত্রিত করে দিও ওরে মায়ের কান্দ যাব জীব দুই চার মাস মনের কান্দন ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ হবে না? গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাব জীব, দুই চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস লইয়া মায়ের আইলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ও সে মায়ের প্রসবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের বুকে ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখাই মা কত যতন করে, প্রস্রাব পায়খানা বাছা মায়ের কোলে, তবুও মা হয় না নারাজ পানিতে। আমার সুখ নাই রাখি আমায় ভেজাতে, আমি অসুখ হইলে দেখি চাইয়া। মোর মাই রইছে শিয়রে বৈশারে, বলে আল্লাহ আমায় নাও গো তুলে সন্তানের লইও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এত কষ্ট কইরা যে মা আনলো দুনিয়ায়, সুখের কালে কেমনে সেই মারে ভুইলা যায়। ও তাই জ্ঞানী লোকে সদা বলে, ও তোর জান্নাত মায়ের চরণ তলে। হাদিস খুইলা দেখ ভোলা মন করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ওরে মায়ের কান্দন যাব জীব। দুই চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটি গজলের অনুরোধ করেছেন, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। কথা দেব আমাদের ছোট শিখ, আগামী বছর প্রোগ্রামে তাকে দেওয়ার জন্য। সেই শিল্পী যদি সরাসরি এসে গায় অনেক বেশি ভালো লাগবে। আমি অনুরোধ করে যাচ্ছি আরো কিছু ফুল এই বাগানে যেন সৌরভী ছড়াই।
সম্মানিত ভাইয়েরা, একটি গান একটি আবেগ গাইব, আমি গাইব, আমার প্রিয় ভাই অনুরোধ করেছেন আমি গাইব। একটি গান একটি আবেগ, একটি গান একটি ভালোবাসা। এই জমিনের মানুষ চোখের পানি ছেড়ে কাদার সাহস পায়নি একটা সময়। মসজিদের ইমামগুলো হাত তুলে দোয়া করার সুযোগ পাই নাই। সন্তান বাবা মায়ের জানাজা পর্যন্ত আসতে পারেনি। এটাই ছিল বাস্তবতা, এটাই ছিল বাস্তবতা। আল্লামা সাঈদীকে ভালোবাসি কারা একটু হাত দেখতে চায়? আল্লামা সাঈদীকে কারা ভালোবাসি হাত দেখতে চায়? ও আমার প্রিয় ভাইরা, শুধু কোরআনের কথা বলতে গিয়ে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। সেই হত্যার বদলা নেওয়ার জন্য আগামীতে জান বাজি রেখে কোরআনওয়ালাদের সাথে চলতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। লিল্লাহে তাকবীর। আল্লামা সাঈদীকে লিখে গাওয়া রকুনুজ্জামানের এই গজলের অনুদের আগেও এখানে করেছিলেন, কিন্তু আয়োজকদের মুখের দিকে চেয়ে তারা যেন বিব্রত না হয়, আমি সেই গজল গাই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জমিনে মুসলমানদের সময় করে দিয়েছে। 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী, জালিম শাহীর সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলা তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি। আল্লামা সাঈদী তুমি সাঈদী, আল্লামা সাঈদী তুমি সাঈদী। তার দেয়ালে বন্দী, জালিম শাহীর সাথে তো করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তো দিল অপবাদ, কথা ছিল অপরাধ। অবশেষে হলেন মাজলুম কয়েদি। আল্লামা সাঈদী তুমি আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী তুমি আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী তুমি আল্লামা সাঈদী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান, হৃদয়ের কান খুলে শুনে রাখেন। আজ হোক, কাল হোক, পরশু হোক, এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। সকলকে সেই স্বপ্নের পথের সারথি হয়ে দিনের পথে অটল অবিচল থাকার আহ্বান জানিয়ে বিদায় নয়, আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে আবারও প্রিয় ভাইদের জন্য, আয়োজকদের জন্য দোয়া চেয়ে আগামীতে দেখা হবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি তো মুয়াজ্জিন, আমি তো উকিল, মুয়াজ্জিন আছে এখানে। খুশি হই আমরা। এতক্ষণ বসে তারপরে আজান দেওয়া যায়, দেওয়া যায়। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠ উচ্চকিত হয়। আল্লাহ যেন আমাদের কণ্ঠটাকে উচ্চকিত করে দেন, বলি আমিন। দিলে এভাবে থাকবো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على حي على الصلاة. حي على حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. সম্মানিত হাজির, অনুষ্ঠানের এই পর্যায়ে সালাতুল জোহরের বিরতি, জোহরের নামাজের বিরতির পর যথাসময়ে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। সকল নামাজ শেষে সুস্থভাবে মাহফিলের পরিবেশ রক্ষা করার জন্য অনুরোধ করছি।